যে কারোর সাথেই সম্পর্ক হবে আল্লাহকে সামনে রেখে, যে আল্লাহ মানবে না, দিন মানবে না, সে যদি আমার নিজের সন্তানও হয় তার সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে। আমরা তো নেতাই ছাড়তে পারি না, নেতা দিনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ। আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান, এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিপ কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নাকি 500 টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি। আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে, একজন মানুষের দাম কি 500 টাকার চেয়ে কম তোমার কাছে? আমরা দিনের জন্য রক্ত দিতে পারি, এটা 1000 বার প্রমাণ করেছি। আমরা দিনের জন্য জেল খাটতে পারি, 1000 বার প্রমাণ করেছি। আমরা দিনের জন্য কোরবানি দিতে পারি, সন্তানকে, আপনজনকে, সব কিছুকে কোরবানি দিতে পারি। আর তুমি বলো 500 টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে। তোমার মতো 2 নম্বর পল্টিবাজরাই পারে, এইরকম নেককার আলেমদের পক্ষে এটা সম্ভব না। তোমরা তো কয়দিন আমেরিকারে টিপো, কয়দিন ভারতে চাটো। ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো, যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো। তোমাদেরকে আমরা চিনি, জনগণও চিনছে। দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফ্যাসিস্টদের মতো হবে, যারা এদেশ থেকে কোনো রকমে পালাতে পারবে। আমি সতর্ক করছি, আমি কাউকে ধমকাচ্ছি না। বিএনপির সাপোর্টার আছেন, আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি স্পষ্ট কথা বলছি। বাংলাদেশ এমন একটা জায়গা, এদেশের মানুষ দিনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। মুষ্টিমেয় এই কয়টা চামচার জন্যে এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার। অতীতের যারা, তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে। তোমাদেরকে সতর্ক করি, যদি দিনকে আক্রান্ত করো, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো, খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবে না ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও, আমার কথা অন্যদিকে চলে না যায়। আমি আবারও ফিরে আসতেছি খলিলের দোয়া। খলিল বলেছেন, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, খলিল বলেন আল্লাহ এরা আমাদের কেউ না। আমাদের চিন্তাও এমনই হওয়া উচিত, সে আমার দলের লোক না আমার আপনজন, আমি এটা চিন্তা করব না। দিনের জন্য দুনিয়ার সবাই আমার আপনজন। আমাদের আপনজন হওয়ার ভিত্তি কি? দিন। কাউকে ভালোবাসবো কার জন্যে? বলেন কার জন্যে? কাউকে ঘৃণা করব কার জন্যে? হ্যাঁ, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। নবী আলাইহিস সালাম বলেছেন, দেয় আল্লাহর জন্যে, দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্যে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যে। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন তাইলে বুঝতে হবে তার দিনটা পরিপূর্ণ হয়েছে। আমরা ঘৃণা করব কার জন্যে? বলেন কাউকে ভালোবাসবো কার জন্যে? আমি আমার দলের নেতা বইলা সে যা ইচ্ছা তাই বলবে আমি মেনে নিব, এটা ইমানদার করতে পারে না। আমার সন্তান যদি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহ ছাড়তে পারবো না, সন্তান ছাড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে বদরের যুদ্ধে মুসলমানদের অনেক আপনজনও তো আসছিল যুদ্ধ করতে, আসছে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনিও আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। যখন মুসলমান হয়েছেন পরবর্তীতে, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি বলে জানেন? আব্বু, আমি কিন্তু তোমার জায়গা মতো পায়ে গেছিলাম, চাইলেই কল্লা ফেলাইতে পারতাম, কিন্তু আমার মায়া লাগছে, আমি সরে গেছি আস্তে। জবাবে হযরত আবু বকর কি বললেন? আমি যদি তোমারই পাইতাম আমি ছাড়তাম না। এ ভাই শুনেন, সন্তানের বাবার জন্য বেশি মহাব্বত না বাবার মহাব্বত সন্তানের জন্য বেশি? বলেন তো। অবশ্যই বাবার মহাব্বত বেশি। সেই বেশি মহাব্বতওয়ালা বাবা কি বললেন? আমি যদি পাইতাম তোমারে ছাড়তাম না। কেন? কারণ আবু বকর আল্লাহ আল্লাহ রসুলকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে।
এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। প্রকৃত মুমিন তো সে যার কাছে আল্লাহ, আল্লাহর রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের আপনজনের চেয়ে নিজের সবচেয়ে প্রিয় মাল থেকে যার কাছে সবচেয়ে ভালো, তার পছন্দের এমনটা যদি না হয় তো আল্লাহ বলেছেন সে যেন আযাবের অপেক্ষা করে। নাউযুবিল্লাহি মিন যালিক।